হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে বিকাশ থেকে বিকাশের স্টেটমেন্ট ডাউনলোড করবেন। তো আপনারা এটি 6 মাস, 1 বছর আবার কাস্টম ডেটের ডাউনলোড করতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমরা ফোন থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করে নিব। আমরা নিচে দেখতে পাচ্ছি একটি সার্চ বাটন, আমরা সার্চ বাটনের উপর ক্লিক করব। তো সার্চ বাটনের উপর ক্লিক করার পর আমরা এখানে লিখব হচ্ছে স্টেটমেন্ট, STATEMENT। তো নিচে আমরা বাংলায় দেখতে পাচ্ছি স্টেটমেন্ট। তো আমরা স্টেটমেন্টের উপর ক্লিক করে এখানে দেখা যাচ্ছে কত টাকা ক্যাশ আউট করা হয়ে গেছে। আমরা এটি বন্ধ করুন বাটনে ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পর আমরা স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ, তো স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এখানের পর আমরা নতুন স্টেটমেন্ট রিকোয়েস্টের উপর ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি বিস্তারিত স্টেটমেন্ট, আমরা এটির উপর ক্লিক করে দিব। তারপর দেখতে পাচ্ছি স্টেটমেন্টের সময়কাল। তো আমরা এটি 30 দিন, 180 দিন আবার কাস্টম ডেটে নিতে পারি। আমরা যেহেতু 180 দিনের নিব, তো আমরা 180 দিনের উপর ক্লিক করে আমরা কনফার্ম করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ 6/8/24 থেকে 2/2/25। তো আমরা এটি দেখতে পাচ্ছি অপেক্ষামান হিসেবে আছে, আমাদের স্টেটমেন্টটি এখনও আসে নাই। এখান থেকে আমরা নতুন স্টেটমেন্টে গিয়ে আবার নতুন স্টেটমেন্টে রিকোয়েস্ট করতে পারবো। তো আমাদের দেখা যাচ্ছে স্টেটমেন্টটি প্রস্তুত। তো আমরা স্টেটমেন্ট নোটিফিকেশনটির উপর ক্লিক করে আমরা স্টেটমেন্ট দেখুনে ক্লিক করে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদের স্টেটমেন্টটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো একটু আমরা অপেক্ষা করি, ডাউনলোড হচ্ছে। তো দেখা যাচ্ছে আমাদের ডাউনলোড হওয়ার পর ওপেন পিডিএফ। তো আমরা ওপেন পিডিএফে ক্লিক করে আমরা WPS অফিসে ওপেন করে নেই। তো ওপেন করার ক্ষেত্রে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। তো সে পাসওয়ার্ডটি কোনটা দিতে হবে আমি এখন বলে দিব। প্রাইভেসিজনিত কারণে এখানে পাসওয়ার্ডটি দেখানো যাচ্ছে না। তো আপনাদের পিডিএফটি ওপেন করার সময় একটি পাসওয়ার্ড চাইবে। তো আপনারা অবশ্যই পাসওয়ার্ডটি আপনাদের যে বিকাশ নম্বরটি আছে, আপনাদের বিকাশ নম্বরটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন, তাহলে আপনি পিডিএফ ডকুমেন্টটি ওপেন করতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বিকাশের পিডিএফ স্টেটমেন্টটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য।